আমাদের টেকারঘাট ব্রিজ এখানে যে পরিমাণে নিচু করেছে, পানি হলেই এই পানি সরাসরি ওই ব্রিজে সুই সুই করবে। এই ব্রিজের বিকল্প হচ্ছে রাস্তা করেছে ওইটা। এই স্মার্ট ব্রিজ সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এরকম স্মার্ট ব্রিজ থাকার দরকার কি দরকার না। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় জেলায় এরকম একটা ব্রিজ হোক। এই হচ্ছে আমাদের সেই ভবদহ সুইচ গেট, যেটা 1900 সালে ব্রিটিশ আমলে তৈরি করা। এইখানে প্রচুর মাছ, যদি কেউ আসতে চান আবার আসতে পারেন। এখানে এখানে কারো বাধ্যবাধকতা নেই যে মাছ মারতে দিবে না, এরকম কোনো কিছু না। যার ইচ্ছে সে মারতে পারে। খালিদ বন্ধু আর আমি দুইজন এখানে জাল নিয়ে চলে আসছে মাছ মারতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন বৃষ্টি বাদলের পর আজকেই সকালবেলায় উঠে দেখতেছি একটু আকাশটা ক্লিয়ার, রোদ উঠেছে। এই অবস্থায় বাইক নিয়ে হালকা পাতলা একটু রাইড করব, কারণ মনটা ভালো নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা। ফুয়েল মাঝে মাঝে এক ঘাট কমতেছে, আবার এক ঘাট বাড়তেছে, মানে এক ঘাট কমতেছে আবার ফুল দেখাচ্ছে। আমাদের এই রাস্তায় যখন আমি রাইড করতেছি তখন মাইলেজ কমতেছে, কিন্তু যখন আমি সামনে পিচ যে রাস্তা, ওই রাস্তায় 4-5 গিয়ারে রেখে তারপর রাইড করতেছি, তখন বেশ ভালো মাইলেজ বাড়তেছে। অনেকেই ভিডিও বানাচ্ছে দেখতেছি, এসপি 160 ভালো মাইলেজ দিচ্ছে এবং সিটিং পজিশন ভালো। আমি বলতেছি এসপি 160 মাইলেজ দিচ্ছে ভালো, কিন্তু এক্স ব্লেডে আরও বেশি ক্লেম করা। এক্স ব্লেডে 60 মাইলেজ ক্লেম করা আর এতে 58। তো আমি এতে শুরুতেই যে পরিমাণে বেশি মাইলেজ পাচ্ছি মনে হয় চালানোর জন্য, আর ইব্রাহিমেরটাতে শুরুতেই কম মাইলেজ পাচ্ছে। ইব্রাহিমের এক্স ব্লেড, ওর এখন 45-50-এর কাছে কাছে চলে গেছে মাইলেজ। আর সিটিং পজিশন আমি 5 ফিট 4, তো আমার কাছে সিটিং পজিশন মনে হচ্ছে এক্স ব্লেড আরও বেশি ভালো। এক্স ব্লেডে বেশি আমি কমফোর্টেবল ফিল করতেছি। এই 80 সিসির এই গাড়ি আসলে চালাইতে আলাদা রকম ফিল মনে হয়। গাড়ি মনে হয় না, একদম সাইকেল চালাচ্ছি এরকম মনে হয়। ইব্রাহিমের এক্স ব্লেডের চেয়ে এসপি 160 আরও হাইট বেশি। আমার গাড়িতে নাগাল পেতে আমার বেশ মাঝে মাঝে কষ্ট হয়, মানে একটু কষ্ট হয় মাঝে মাঝে, না। আবার অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি কি আবার হবে? তবে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। এই অন্ধকারের ভিতরে আমরা ছুটে চলেছি কোনো এক গন্তব্যহীন স্থানে, নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু, এই ছোটার গন্তব্যহীন। শেষ নেই। এটা মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এরকম ছুটতেই থাকতে হবে, ছুটতেই থাকতে হবে। আর হচ্ছে এর উপর মৃত্যু আছে কিনা আল্লাহই জানে। তবে হয়তো বাইক তো অ্যাক্সিডেন্টের রাজা। মোটর সাইকেল নিয়ে মনে কর যে অ্যাক্সিডেন্ট করা সবচেয়ে সহজ। এই হচ্ছে আমাদের টেকারঘাট ব্রিজ, এখানে যে পরিমাণে নিচু করেছে, পানি হলেই এই পানি সরাসরি ওই ব্রিজে সুই সুই করবে, তল দিয়ে তো কিছু যেতেই পারবে না। মানে আওয়ামী লীগ আমলে যারা যারা টেন্ডারবাজি করেছে, এরা এইভাবে করে মানে দুর্নীতির আখড়া বানাইছে সব কাজে। মানে কিভাবে টাকা বাঁচায়ে টাকা মাইরে খাওয়া যায় সেই চিন্তায় সবসময় তারা মগ্ন ছিল। এই ব্রিজ আবার শুনতে পাচ্ছি কি এই ব্রিজ ভেঙে দেবে। হ্যাঁ, এইটা একবারে অপরিকল্পিতভাবে করেছে। কারণ কি, যাতে পুনরায় টেন্ডার করে আবার এই ভাঙার আর কি পরিকল্পনা করছিল। তার ভিতরে তো 5 তারিখের ভিতরে তো দেশ উলটপালট হয়ে গেল। এখন এইভাবে পড়ে আছে আমাদের যে টেকারঘাট এই যে
এই জায়গাটায় এই জায়গায় এই যে মানুষের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজটা। এখন আসলে আমাদের উচিত, আসলে এই সরকারের উচিত যাতে এটা করে ভিজিট করে কিভাবে কী দেখি এর সমাধান করা যায়, সেটা উচিত। আমরা আবেদন জানাচ্ছি যে অতি অতি শীঘ্রই যে এই অভিশাপ থেকে আমরা যেন মুক্তি পাই, এরকম কাজ করে। তারপরেও বন্ধু একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখাই দাও। এই ব্রিজের বিকল্প হচ্ছে রাস্তা করেছে ওইটা, হ্যাঁ, ওই যে কাঠের রাস্তা, ওই যে জাতি পাইতেছে না বড় গাড়ি, আর জাতি পাইতেছে না মানুষ ভালোভাবে। ব্রিজের পথে তো মোটরসাইকেল নিয়ে তারপরে এটা জিনিসপত্র নিয়ে চালাতে গেলে তো ভয় লাগে, কোন সময় কোনটা পড়ে খানার মধ্যে যায়। এই যে দেখেন অবস্থা। বিকল্প ব্রিজ আমাদের এই এত এত স্মার্ট, দেখেন ভ্যান গাড়ি গেলেও রিক্স, কখন ভেঙে পড়ে যায় বন্ধু। প্রচণ্ড রিস্ক নিয়ে এখান দিয়ে যাতায়াত করে মনে। হ্যালো খালিদ বন্ধুর অডিয়েন্স বিন্দু, হ্যাঁ, আমরা সেই ঐতিহাসিক ব্রিজের পরে দাঁড়াতে চলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট ব্রিজ, যে ব্রিজে নেই কোনো কুল কিনারা। ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বন্ধু দেখাই দাও বাঁশ, এরপরে উঠলি এই স্মার্ট ব্রিজ সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এরকম স্মার্ট ব্রিজ থাকার দরকার না। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় জেলায় এরকম একটা ব্রিজ হোক। কাকা ব্রিজের প্রতি রিস্ক লাগে না জাতি যায়? এ তো মৃত্যুর একটা ফাঁদ পাতানো এখানে বন্ধু। হ্যাঁ, তারপরেও এখানে পানি তো সেই স্রোত নেই, জল পাশ থেকে একদম করে দিয়ে একদম চিকন হয়ে গেছে, দেখো না। এ আছে জলাবদ্ধতা, ওই যে তোর ও তো বিভিন্ন স্রোত নেই, এদিক থেকে আইতে গেছে একদম। স্রোত হবে কি, ওই যে ঘের করেছে না বিভিন্ন জায়গায়, ঘের বাইন্দে নিচ্ছে। ওই যে মাঝে উপদেষ্টা মণ্ডলে আসছিল, জানি না এর কতটুকু সুরাহা হবে, ওনারা দেখে গেছিল সব কিছু। এখন দেখা যাক, সময়ের ব্যাপার মাত্র। দেখছিলেন ইব্রাহিম বন্ধু ডায়লগ দিচ্ছিল, বিভিন্ন কথা বলতেছিল। এই হচ্ছে ব্রিজের অবস্থা। আমরা চরম ভোগান্তিতে আছি। গ্রামের ভিতর দিয়ে মনিরামপুর থেকে নপাড়ার একটা যোগাযোগ ব্যবস্থা এখান থেকে, আর মেন রোড হয়ে যাওয়া যায়। বৃষ্টি পড়া অবস্থায় এদিক দিয়ে যাতে গেলে খুবই রিস্ক মনে হয় কি, মাঝে মাঝে এদিকের থেকে স্লিপ করে, কাঠের উপরে তো কাদা কাদা হয়ে যায়, স্লিপ করে। অবস্থা অ্যাক্সিডেন্টের মাত্রা তো এইভাবে বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেই ঝুঁকিপূর্ণ সুইচ গেট যেখানে চলে আসলাম। আমাদের যত পানি এইখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থার সেই মেন গেট, এই গেটটা আমাদের জন্য আসলে এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে আমাদের সেই ভবদহ সুইচ গেট, যেটা 1900 সালে ব্রিটিশ আমলে তৈরি করা। এখন এই সুইচ গেটটা বর্তমানে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি এড়াতে এই সুইচ গেট ভেঙে আবার নতুন করে তৈরি করার উদ্যোগ নিতে হবে সরকারকে। এই দেখেন এই পাশে মোটর ফিট করা, এই পাশ থেকে পানি ওই বিপরীত পাশে চলে যায়, পিছন দিকে চলে যায়। ওই যে এই যে বড় বড় মোটর, এই মোটর খাটায় তারপর ওই পাশে পানি পাস করা হয়। এদিকে জেলেরা মাছ মারতেছে, বড়শি না, এখানে জাল খেপ দিয়ে মাছ মারতেছে। দেশি পুঁটি, বাইলে মাছ, আর কি মাছ, চিংড়ি মাছ। সুন্দর একদম পুরো এই মাছ স্বাদের মাছ, হ্যাঁ, খাইতে অসাধারণ লাগবে এই মাছ। পানির স্রোত নাই সেই পরিমাণে, নাই তা কি করে, ওই যে অল্প অল্প কিছু কিছু মাছ উঠতেছে, তাই যা। ওই দিকে নেট জাল ফেলতেছে, ওই পাশে জাল ফেলতেছে। কতক্ষণ আগে আসছেন মারতে? সকাল ধরে তাহলে জোনের দাম উঠবেন না তাহলে? ও পাঠাই দিয়েছেন। আমরা অতি তাড়াতাড়ি একটি ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। খালিদ বন্ধু আর আমি দুইজন এখানে জাল নিয়ে চলে আসছে মাছ মারতে। আর আমি জাল ফেলতেই পারি না ভালো মতো। আমি যা পারি তাই ফেলাবো, 2-3 খেপ দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ,
এইখানে প্রচুর মাছ, যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে এখানে কারো বাধ্যবাধকতা নেই যে মাছ মারতে দিবে না, এরকম কোনো কিছু না। যার ইচ্ছে সে মারতে পারে। এই জেলেরা দেখেন টুকটাক মাছ মারতেছে, আর এই মাছগুলো পিওর মাছ, যে আসলে একটা ফুটিতেই এক হাঁড়ি ভাত খাওয়া যাবে। এক ফুটিতেই এক হাঁড়ি ভাত। আইসক্রিম দেখাবো না, যে বাড়ি আইসক্রিম বানাই? কোন জায়গা? ওই সামনে অনেক সুন্দর আইসক্রিম। ভাই মাছ পাচ্ছেন ভাই এরকম করে? পাওয়ানি। ও চিংড়ি মাছ। হঠাৎ করে বন্ধু তুমি ডুবি খেলবা, বুঝছো? জ্বরে চলে আসবে তোমার সাথে সাথে। এই ভাই আমাদের মাছ মারতেছে, খুব সুন্দর ন্যাচারাল মাছ পাচ্ছে। আমরা ফাইনালি ডিসিশন না, আমরা জাল নিয়ে আসবো এনে মাছ মারতে। এসে 2 কাপ দিয়ে যাবা না? গুগা আনি কাকা ধরেন দিন, গুগা বাড়া করে নিয়ে এসে এই মতো ওই মতো ধরতে হবে। এই তেলাফাগুলো মানে কোনো গেরেতে বেরিয়ে চলে আসছে মনে হয়। এই জায়গাটায় সবচেয়ে দামি মাছ কি পাওয়া যায়? চিংড়ি মাছ। চিংড়ি। গলদা না বাগদা চিংড়ি বেশি। গলদা ধলা বাইলি 1 কেজি পালি তো ডলার দাম বেশি। সারাদিন খাওয়ালি তো 1 কেজি হয়ে যায় মনে হয় এখন ভাই। ও তো ভাগ্যের বিষয়। আমরা ভবদা সুইচ গেট হয়ে এই যে ভবদা কলেজ হয়ে তারপরে চলে যাচ্ছি। এই ভবদা কলেজে যাওয়ার আগে এই 2 পাশে গাছের সারি এত সুন্দর লাগে বলেন। দেখেন এই যে ভবদা কলেজ, এই জায়গায় তো ইমাদ ভাইয়া বাংলা প্রভাষক হিসেবে আছে মনে হয়। এই হচ্ছে ভবদা কলেজে যাওয়ার রাস্তা। এই যে সামনে ভবদা কলেজ, অনেক সুন্দর জায়গাটা দেখতে। এই যে বাড়ি বানানো, খুব সুস্বাদু নাম করা আইসক্রিম। এটা খুলে ফেলতে হবে না দেখি। ও বেশি যদি শক্ত হবে তাহলে গুড। বড় বলি 5 টাকা দিয়ে বড় বই বড় অরিজিনাল আইসক্রিম তো হলো, তাই মালাই তো হলো। কিরকম লাগতেছে? সেই সাথ বন্ধু। সেই সাথ। আমরা বাবুদা থেকে কলেজ হয়ে তারপর ভাইরাল সে আইসক্রিম খেয়ে এখন বাড়ির পথে রওনা হচ্ছে। কোন বাম দিকে না ডান দিকে? আমাকে বাড়ি কোন দিকে? আমরা এদিকে যাচ্ছি কে? হ্যাঁ এই জায়গায় তো সিনারি কি হবে তো। এইখানে মনে একটা সুন্দর একটা জিনিস বিক্রি করে, জিনিসে বিক্রি বুঝছো জায়গায় ঘুরে নিলাম, বুঝছো পা না ফেলাই। আছে লাম্পরওয়ার তো এই আসুন যে গোলাম পরার কোন পাস করে যাবেন ওই কোন দিকে যাবো আমরা? ওই দিকে নিচের দিকে নামে যাবো। ও লাম্পরওয়ার এইদিকে, আর ও পাশে আছে আমার যে আছে আগে দিন হলো যে দুটো পাস করে না আমার এখানে নিতে দিন। তাই আমি গেলে আসলে গেলে হচ্ছে মানুষ লোক না কয়টা হবে, কয়টা সাল কিন্তু সিটটা কয়টা একসাথে বন্ধু যদি মতামত এক হয় না বন্ধু, একবার পরে সিট বাক করার সময় খানিকটা ঝামেলা, মেন ঝামেলা হইনি সিট বাক করার মোটরসাইকেল। ওয়াও এই জায়গাটা কি সুন্দর, দেখেন কি সুন্দর লাগতেছে। কদি এটা একের না, এটা গাছ থাকলে রাস্তার পাশে হেভি বাতাস লাগে গায়ে। এই গাছগুলি মানে সাইডে এই জন্য এই জন্য আসে মানে একদম না। বাড়ির পাশে তো মানুষের বাড়ির জায়গা। ওই জায়গা কাটতেছে, নিজের জায়গা বিদায় গাছটা কাটি ফেলে।
আমরা কুমারঘাটার ভিতরে মনে হয় আছি এখন। কুমারঘাটা হয়ে তারপর কাছারিবাড়ি, নেহালপুর চলে যাব। এটা হচ্ছে মনোহরপুরীর ভিতরে আছি। এই হচ্ছে জুন মাস, আজকে জুন মাস না, না জুলাই মাস, জুলাই মাস শুরু হলো না, হ্যাঁ, জুলাইয়ের 1 তারিখ আজকে। জুলাইয়ের 1 তারিখ আজকে। এ সময় পরীক্ষা চলতেছে, মনে হয় মিড টার্ম পরীক্ষা, বছরের মাঝামাঝি যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা কিনা। আমাকে এইভাবে বের করে দেবো বহুত আগে। এ মাছ মারতে না, ডিসকভারে কি এবিএস আছে? আরে না, এবিএস দিয়ে ডিসকভারে দাম কম রাখে না। এবিএস দিলে সমস্যা। এবিএস দিলে মেলা টাকা খরচ হয়ে যায় না? এবিএস দিলে অন্তত 15-20 হাজার টাকা বেড়ে যায় গাড়ির দাম। কারণ কি এবিএস এর সঙ্গে সংশ্লিষ্ট কি কি এর এবিএস কি সবাই তৈরি করে? যে কোম্পানির কাছে এবিএস কেনে, এই যে হুন্ডা কোম্পানি গাড়ি বানাচ্ছে, হুন্ডা কোম্পানি কি এই যে ব্রেক, এগুলো কি ব্রেক আছে নিশিনের ব্রেক ব্যবহার করেছে। এই নিশিনের আলাদা কোম্পানি শুধু ব্রেক তৈরি করে, ব্রেক তৈরি করার জন্য বিখ্যাত তারা, বুঝতে পারিস? সামনে পিছনে দুইটাতে নিশিনির, এটা এখন লেখা আছে দেখেন নিশিন, এই পাশে সামনে দেখেন নিশিন লেখা আছে, নিশিনির ব্রেক ক্যালিপার বলে এটারে। তারপরে এবিএস একটা কোম্পানি, নির্দিষ্ট কোম্পানি তৈরি করে, সামনের যে সাসপেনশন এক এক কোম্পানি তৈরি করে, সব নিয়ে এক জায়গায় করে হুন্ডারা তৈরি করে গাড়ি। হুন্ডার আগে রয়েছে ইঞ্জিন, বুঝে যাও? প্রত্যেকটা জিনিস, শাওমির এই যে মোবাইল ডিসপ্লে তো শাওমি তৈরি করে না, ডিসপ্লে অন্য আর এক জায়গার থেকে কেনে। প্রসেসর শাওমি তৈরি করতে পারে না, প্রসেসর শাওমি তৈরি করার জন্য ঘোষণা দিয়েছে, প্রসেসর কেনে। তারপরে আরও পার্টসপাতি ওই বিভিন্ন জায়গার থেকে কিনে তারপরে এই যে ফোন বানায়, তারপর বিক্রি করে ওরা। এই হচ্ছে কাহিনী। কত সুন্দর এই রাস্তার, খোলা রাস্তার মধ্যেই যারা ইটিস পিটিস করতেছে। ওরে বাবা, এ কী সুন্দর জায়গা কদি বন্ধু, পরানটা জুড়ে হয়ে যাচ্ছে না? ওয়াও ওয়াও, শুধু ওয়াও আর ওয়াও। নেলপুরে একটা পুরনো বট গাছ আছে, জানো চিনো কি? কোনটা? ওই যে নেলপুরের ভিতরে নিয়ে যাবা না, ওই দিনে একটা পুরো ই করতে মানে একটা ভিডিও করতে ছোট। কবে? একটা যে কোনো একটা বট গাছে চলো আজকে চলো। আজকে যাবি দিয়ে যাবেন না, 2টো বেজে গেছে। আচ্ছা থাক, ওর একটা বট গাছের একটা ছোট একটা ইতিহাস তুমি হালকা করে দেখবা, দেখি তারপরে তুমি ওই অনুযায়ী যাবা। তাই তো চললি। সব খালি কেন? বুঝলু কাকু, বুঝলু কাকু, তালি কি পথ পাবে না? নামাই দেবো নাকি দিয়ে আসবো? নামাই দিলে তুমি রাগ করবা না? কোন দুই জায়গায় এসে নামাই দিয়েছি, চলে গেছে। তাহলে আরো টাকা একবারে কম পড়বে, জাতি আসতে লাগবে না, 10-15 টাকা খরচ নিশ্চয়।